হতে পারে ট্যুরের জন্য কক্সবাজার কমন, কিন্তু মজা মাস্তি হবেই ভাইয়া, কারণ এটা 22 অগস্ট রাতে আমরা নোয়াখালী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হই। সবার মন ছিল আনন্দঘন এবং ফুরফুরে, কারণ আমরা অনেকদিন পরে এরকম বড় একটা ট্যুরে যাচ্ছি। আমাদের বাসটা ছাড়ে রাত 9টা থেকে 9:30টায়। তখন থেকে আমাদের আনন্দ শুরু হয় এবং আমাদের সবার আড্ডা মজা মাস্তি শুরু হয়। নাস্তা করতে চলে আসলাম সকালেই, তো সবাই অনেক টায়ার্ড, সারা রাত জার্নি করছে। আচ্ছা দেখি পোলাপানের মেন্টালিটি কেমন বা পরিবেশ কেমন। এই আরিফ, কে অবস্থা? মানে এটা কি ঢাকা ভালো আসলো না এই রেস্টুরেন্টটা ভালো? ঢাকা ডিম ভালো, অলওয়েজ ঢাকা ডিম ভালো ভাই। ঢাকা ডিম মানে আমি ঠিক আছে। কেমন লাগতেছে? এগুলো আসলে প্রকাশ করা যায় না, খেলা তো মাত্র শুরু হয়েছে। বন্ধু কেমন লাগতেছে বল? খুব ভালো লাগতেছে, অনেকদিন পর আসলে সবাই একসাথে হয়েছি, এটা হচ্ছে বড় কথা। আমাদের সাথে আছে রোয়েল ভাই, মাহফুজ ভাই, সায়েম ভাই। ওনারা আজকে আমাদের স্পেশাল গেস্ট আমাদের ট্যুরের। ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, ফ্রাঙ্কি বয়েজ তো এমনি আমাদের অনেক পছন্দের একটা টিম, এবং এই টিমের সাথে আমরা আরবি লাজা কাটিং থেকে প্রতিনিধি হিসেবে আমি আছি সাথে, এবং আমাদের আরবি লাজা কাটিংয়ের ওনার রুবেল আহমেদ ভাই আছে। অল ওভার খুব ভালো লাগতেছে। আমাদের সায়েম ভাই আছে, বর্তমান সময়ে জনপ্রিয় গীতিকার, সুরকার এবং টিউনহাট ইউটিউব চ্যানেলটির মালিক। মাশাআল্লাহ খুব ভালো লাগছে। আই হোপ আজকে অনেক মজা হবে। ভাই কি বলেন? জি আলহামদুলিল্লাহ, আজকে খুব ভালো হবে, খুব মজা হবে ইনশাআল্লাহ। আমরা আজ ভাই কেমন লাগছে? আপনারা তো অনেক আনএক্সপেক্টেড ছিল যে ভাইকে এসে পেয়ে গেলাম। স্পেশালি ধন্যবাদ রোবেল ভাইকে। ভাই কেমন আছে, কেমন লাগতেছে বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফ্র্যাঙ্কি বয়েজ আছে এখানে, ভালো না থাকার কোনো উপায় নাই। ঠিক আছে, সেখানে আরবি লেজার কাটিং এত চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য আরবি লেজার কাটিংয়ের জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ আপনাকেও। আরবি লেজার কাটিংয়ের কথা বলে শেষ করা যাবে না, ইনশাআল্লাহ পরে বলবো। তো আপনাদেরকে স্পেশালি ধন্যবাদ আমাদের সাথে অ্যাটেন্ড করার জন্য। হতে পারে ট্যুরের জন্য কক্সবাজার কমন, কিন্তু মজা মাস্তি হবেই ভাইয়া, কারণ এটা কক্সবাজার আসছি বলে শুধু যে আমরা এখানে বিচের মধ্যে লাফালাফি দপাদপি করবো সেটা না, আমরা বিচে থাকবো এবং অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার অনেকগুলো জায়গায় ঘুরবো। আমাদের সাথেই থাকুন। এই শুন, তোরা টি শার্টটা কেমন লাগতেছে বল? খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার টি শার্টটা কিন্তু আমার ডিজাইন করা। থ্যাংক ইউ দে। থ্যাংক ইউ। কাপড়টাও কিন্তু অনেক আরামদায়ক। কাপড়টা আচ্ছা, এটা কিন্তু উইনারে দিছে আমাদের মামুন ভাই। ধন্যবাদ মামুন ভাইকে, ধন্যবাদ উইনারকে। আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম ফুটবল খেলার জন্য। অলরেডি টিমের বাগবাটোয়ারা শেষ। এখন প্রথম খেলা শুরু হবে, আর প্রথম খেলায় কম্পিট করবে ডিরেক্টরস টিম অর্থাৎ আমার টিম এবং রাশেদের টিম। সো চলুন দেখি এই ম্যাচে কে জিতে। বল মারছে ফয়সাল এবং বল চলে গেল আমাদের ফারাবির কাছে, কিন্তু ফারাবি এটা কি করছে দেখেন, এই যে নিহাল বল থেকে বলটা নিয়ে গেছে ফারাবি থেকে। এখন নিহাল বলটা পাল দিয়ে দিবে রাশেদের কাছে। ওকে আমি সামনে আমি বলটা নিয়ে নিয়েছিলাম, বাই দ্য ওয়ে সিনটা এখানে কাট হয়ে গেছিল।
খেলাটা আমাদের ট্রাইব্রেকার পর্যন্ত গড়ায়, কিন্তু আনফর্চুনেটলি আমি প্রথম ট্রাইব্রেকারটাই এরপর সাজ্জাদ খুব চমৎকারভাবে মারছে, পরে সবাই মোটামুটি জিতে গেছে তাদের। প্রথম ম্যাচ খেলা শেষ হয়েছে, দেখতে পাচ্ছেন মাইক্রোফোন যেহেতু আমার হাতে, আমি কথা বলতেছি আগে, তার মানে মাহমুদ ভাইয়ের দল হেরে গেছে। আমরা উইনার, 3-1 গোল উইনার। মিথ্যা কথা বলছে টাইব্রেকারে আমরা আসছি, খেলা আরেকটা বাকি আছে বাবা। ছোট ভাই হিসেবে ছাড় দিছি। আমার ডান পাশে হচ্ছে ফাইনালিস্ট দল এবং বাম পাশে দুই দলই ফাইনালিস্ট। এখন তারা অলরেডি 10 মিনিট করে 20 মিনিট খেলে ফেলছে, কোনো গোল হয় না। এখন ট্রাইব্রেকারে আমরা চলে আসছি, ট্রাইব্রেকারে আমাদের জয় নির্ধারণ হবে। শুধু এই টুর্নামেন্টের মধ্যে আমি গোল দিতে পারছি। রেডি। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করো। আমাদের ট্রাইব্রেকার খেলা শুরু হয়ে গেছে। পেনাল্টি শুট আউট। প্রথম হৃদয় মারবে। হৃদয় রেডি? ইয়াস, প্রথম গোলও মিস গেছে। প্রথম ম্যাচের খেলা, এখন গোল মিস গেলেও কেমন লাগতেছে তোমার কাছে বলো? কেমন লাগতেছে তোমার কাছে মিস করে বলো? আমার কাছে খুবই খারাপ লাগতেছে। দ্বিতীয় বলটা মারবে রাশেদ মারবে। ওকে, ইয়াস, গোল। অধিনায়ক তরুণ এখন মারবে। তরুণ, ওকে। আমাদের সাজ্জাদ রেডি? আমাদের ফুটবল টুর্নামেন্টের মধ্যে গ্রুপ সি অর্থাৎ রাশেদের দল আজকে, মানে চৌকিদারের দল সি হচ্ছে যে আজকে ফাইনালিস্ট তারা এবং উইনার। অনেক ধন্যবাদ, কংগ্রাচুলেশন রাশেদ, ফয়সাল, এই যে এই টিমটা আর কি, তারা জিতছে। আর আমরা সবাই, মানে আমি বাদে আমরা সবাই, এরা সবাই হচ্ছে হারাবাড়ি। তো আমাদের বিজয়ী দলকে এখন ট্রফি তুলে দিবে আরবি লেজার কাটিং এর রুবেল ভাই, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ বিজয়, কংগ্রাচুলেশন। তো এই দিনের জন্য আমাদের বিচের কার্যক্রম সবগুলো শেষ, মজামাছি সবগুলো শেষ। খুব টায়ার্ড হয়ে সবাই ফিরে যায় হোটেলে। থ্যাঙ্কস টু হায়াওয়ার ফর স্পন্সরিং দিস ভিডিও। হায়াওয়ার পাবেন আতর, পারফিউম, টি-শার্ট, খিমার, পাঞ্জাবি সহ সকল ধরনের পোশাক। চলছে স্বপ্ন ছোঁয়া ক্যাম্পেইন। প্রতি মাসে রেফেল ড্রতে জিতে নিন বাইক, উমরা, ফ্রিজ, এসি সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার। প্রথম দিন সন্ধ্যায় আমরা মেহেদির জন্য একটা চমৎকার সারপ্রাইজ পার্টি রেখেছি, যেটা নাম হচ্ছে ক্যামেরাটাও তোকে মিস করবে। কারণ আমাদের মেহেদি খুব রিসেন্টলি, খুব সুন বিদেশ গমন করবে, যার কারণে এই সিক্রেট প্রোগ্রামটি ছিল তার জন্য। এই অনুষ্ঠানটি আপনারা এখানে গ্লিমস আকারে দেখবেন। পুরোটা আমরা ইন্ডিভিজুয়ালি আপলোড দিব আমাদের চ্যানেলে এবং পেজের মধ্যে, সেটাও আপনারা দেখতে পারবেন। প্রোগ্রামটা খুবই চমৎকার লাগছে, আলহামদুলিল্লাহ। একদম যেভাবে আমরা চাইছিলাম সেভাবে শেষ হয়েছে। যদিও তাকে আনার সময় আর একটু সাসপেন্স চাইছিলাম, বা মানে সারপ্রাইজ করতে চাইছিলাম, ওরকম হয় না। সে ক্যাজুয়ালি আপনার সাথে ঢুকে গেছে, এটা আমাদের প্ল্যানিংয়ে ভুল ছিল। তো আদারওয়াইজ সব কিছু খুব চমৎকার ছিল। আচ্ছা, ইভেন্টের সবথেকে সাকসেস যেটা, যে মেহেদিকে হচ্ছে যে আমরা খুশি করতে চাইছিলাম, আর আমার মনে হয় তার ফেস দেখে যে হ্যাঁ, সে সত্যি খুব খুশি হয়েছে। আসলে আমি প্রথমে জানতাম যে এটা শুধুমাত্র একটা প্র্যাঙ্কি বয়েজ ট্যুর হবে, কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে মেহেদিকে সংবর্ধনা দেওয়া হবে। তো মানে মেহেদির সাথে সাথে আমিও সারপ্রাইজ ছিলাম, যেহেতু ইভেন্ট সম্পর্কে ধারণা ছিল না। তো অসংখ্য ধন্যবাদ আসলে যারা আয়োজন করেছেন, এবং মেহেদিকে যে উদ্দেশ্যে ইভেন্টটা করা সেটাও সাকসেস হয়েছে। মেহেদি যথেষ্ট পরিমাণ সারপ্রাইজ হয়েছে, এটাই বোঝা যায়। এই আয়োজনটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আসলে এখানে বক্তৃতা যখন দিছি আমি, তখন অনেক কথাই বলা হয় নাই, টাইম মানে সময়ের স্বল্পতার কারণে। মেহেদি আসলে আমার কাছে ভিন্ন একটা নাম। ওরে আমি মেহেদি বলে খুব কম ডাকি, ওরে আমি মিন্টু বলে ডাকি, এটা আমার ভালোবাসা থেকে। মানে আমি আসলে সবসময় ওরে দেখা মাত্র মিন্টু বলে ডাকি, ও এই নামে খুব খুশি। আর এত সুন্দর একটা প্রোগ্রাম আসলে এক্সপেক্ট করি নাই। আমি ভাবছিলাম এমনি হবে, বাট ওরে বিদায় দিমু, গিফটগুলো দিয়ে দিমু, বাট অ্যারেঞ্জমেন্ট এমনকি এত গোছানো একটা প্রোগ্রাম। অত্যন্ত ধন্যবাদ মাহমুদকে এরকম সুন্দর একটা গোছানো প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। মেহেদি যেটা সারা জীবন মনে রাখবে।
আসলে এখানের মধ্যে ঘটনাটা এমন হয়েছে যে আমরা মেহেদি ভাইকে খুশি করতে গিয়ে আমাদের মনই খারাপ হয়ে গেছে, যেহেতু এটা কোনো নর্মাল অনুষ্ঠান ছিল না, এটা অনেক খুব এই মানে আবেগী একটা অনুষ্ঠান ছিল। আসলে আয়োজনটা আসলে অনেক চমৎকার হয়েছে। আমি এই যে আজকের যে ট্রাভেলটা ট্যুরটা এটা আয়োজনের কারণে আসলে প্রাণবন্ত হয়ে গেছে, অনেক মজা লাগছে। আমরা যদিও প্ল্যান যেভাবে করেছি যে উনি আসবে বা মানে অনেক প্ল্যান ছিল যে আমরা সারপ্রাইজ দিব, কিন্তু আসলে ওরকম হয় না। হুট করে উনি চলে আসছে, ওনার থেকে বেশি আমরা সারপ্রাইজ হয়ে গেছি হুট করে দেখে। হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। যেভাবে আমার প্ল্যান হয়েছে, মানে প্ল্যান না হওয়াতে যে সুন্দর হয় না, আমার কাছে নিজের থেকে অনেক ভালো লাগছে এরকম একটা প্রোগ্রামে এসে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে পুরো প্রোগ্রামটা খুবই সুন্দরভাবে শেষ হয়েছে। আসলে আমরা যেটা এক্সপেকটেশন করছিলাম হয়তো ওটা থেকে অনেক বেটার হয়েছে। আশা করি ভাইয়ের জন্য, মেহেদি ভাইয়ের জন্য এটা একটা মেমোরেবল অনুষ্ঠান হিসেবে সারা জীবন মনে থাকবে ইনশাল্লাহ। আসলে এই প্রোগ্রাম নিয়ে মেহেদি ভাই যখন চলে যাবে এটা আমরা জানি, তখন থেকে ভাই এই প্ল্যানটা করে, ভাই আমার সাথে শেয়ার করে। এটা আমার ভালো লাগছিল, আবার একদিক থেকে মেহেদি ভাই থাকবে না কোনো এক সময়, এটা অনেক ইয়ে লাগছিল। তো আমার তরফ থেকে আমি যতটুকু সম্ভব টুকটাক ভাইয়ের হেল্প করার চেষ্টা করছি, যদিও কিছু কমতি ছিল বা অনেক ইয়ে ছিল। আসলে এই প্রোগ্রামটা সম্পর্কে মেহেদি কোনো কিছুই জানতো না, টোটালি সারপ্রাইজ একটা মোমেন্ট ছিল। তুই কি মানে আজ করতে পারছিলি? আসলে আমি আনএক্সপেক্টেড ছিলাম যে এরকম কিছু একটা হইতে যাইতেছে। হঠাৎ করে ঘুম থেকে উঠলাম, সবাই দেখলাম যে চলে গেছে, কিন্তু আমার ডাকতেছে না, আমার বলছে যে ফোন দিলে আসবো। ভাবতেছিলাম যে হ্যাঁ সবসময় আমি যাই, আর আমি হঠাৎ করে টেনশনে পড়েছি ক্যামেরা কই, অথবা মানে আমি তো ভিডিও করার কথা, এই ইভেন্টটা একটা লিস্ট হয়েছে আমি ভিডিও করবো, ক্যামেরা নাই। ফয়সাল বাড়ি গেছি, কইলে তো মামুদ নিয়ে গেছে, 400 দিনে মানে প্যারা পড়ে গেছে, কি হইতেছে জানি না। কিন্তু একটু মানে আমার বিন্দু মাত্র চিন্তা ছিল না এরকম কিছু একটা হবে। আমি জানি যে কথাবার্তা বলবে, একটা ইভেন্ট হবে, এটা একটা লিস্ট। মানে আমি ওরে বলছিলাম যে আমাদের ওই স্পন্সরদের জন্য একটা ইভেন্ট আছে, যেন তারা প্রমোটেড হইতে পারে। তো আফটার অল প্রোগ্রামটা কেমন লাগছে? আসলে অনেক ভালো লাগছে, সবাই আমার সম্পর্কে বলছে, অথবা মানে এই ট্যুরে যদি না আসতাম আসলে সবার সাথে দেখাও হইতো না। এই যে 20-25 জনের সাথে দেখা হয়েছে, ওদের সাথে এমনও আছে যে 1 বছর আগে দেখা হয়েছে, জাস্ট এখানে এসে দেখা হয়েছে। আমার এমনি প্ল্যান ছিল যে ট্যুরটার নাম যে মানে মেহেদি ভ্রমণ টাইপের বা মেহেদি বিদেশ গমন টাইপের কিছু একটা রাখতে। পরে তো বললাম মানে মেহেদি বিদেশ গমন উপলক্ষে প্র্যাঙ্কি ভ্রমণ। পরবর্তীতে সেটা রাখি নাই, সে হয়তো বুঝে যাইতে পারে, এই জন্য এই নামটাও আমি দেই নাই, একদম ফুল সারপ্রাইজ হিসেবে রাখছি। আমাদের কিন্তু প্ল্যান ছিল তুই আসার পরে যে এগুলো আসবে, এরপরে ওই যে ওগুলা, কিন্তু যে সীমান্ত ওরা আর কি, বা সীমান্ত সজীব ওরা আসলে তোরে নিয়েই ঢুকে গেছে, এই জন্য এই প্ল্যানটা মিস হয়েছে। যাই হোক, অনেক ইয়ে ছিল যে আমি আসলে অনেক রেডি ছিলাম না আসলে। মেহেদির কাছে আমি জানতে চাইতেছি, মেহেদি আজকে যত ভালো ভালো কথা শুনছে, মানে আজকের আগে কি মেহেদি জানতো যে মেহেদি কি এতটা ভালো? প্রত্যেকটা মানুষের ভালো দিকগুলো জানে না বেশি, মানুষে শিখাই দেয় যে তোমার এই দিকগুলো অনেক ভালো। আসলে আজকের আগে জানতে কিনা সেটা মেয়েদের উত্তরটা আমি বলে দিই, আজকাল নেগেটিভিটি এত বেশি ছড়াইছে, মানুষ মানুষের খারাপ বলতে অভ্যস্ত, এই জন্য মেহেদি জানতো না, আজকেই জানছে। ইউনিয়ন এক্সপ্রেস একটি মাল্টিফাংশনাল অ্যাপ, যেখানে রয়েছে মোবাইল রিচার্জ, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, অনলাইন ডক্টর সার্ভিস সহ অনেক সুবিধা। মোবাইল রিচার্জে পেয়ে যাবেন ক্যাশব্যাক, রেফার করলে বোনাস। সারা দেশে ইউনিয়ন এক্সপ্রেসের এজেন্ট নিয়োগ চলছে। এজেন্টদের জন্য রয়েছে বিক্রি বৃদ্ধি, রয়্যালিটি ইনকাম সহ অসংখ্য সুবিধা। দ্বিতীয় দিন ভোরে আমি সবার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করি, সেটা হচ্ছে জাহিদ। সে ঢাকা থেকে আসে, কাউকে না বলে, সবাই তাকে দেখে খুবই সারপ্রাইজড হয়েছে। ট্যুরের দ্বিতীয় দিন আমরা যাচ্ছি অনেকগুলো প্লেস কোথায় কোথায় সেটা দেখতে পাবেন। তো আজকে আমরা পরেছি ফ্রাইডে টি শার্টগুলো এই যে ফ্লেক্সিবল, এটা জার্সি কাপড়ের, খুবই চমৎকার, সবাই পরছে। আমাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর ফ্রাইডেকে স্পেশালি অনেক ধন্যবাদ এই টি শার্টগুলো আমাদেরকে দেওয়ার জন্য।
আচ্ছা তোমাদেরকে বলবো যে টি শার্টের কাপড়টা কেমন লাগতেছে? আমার কাছে মনে হয় এটা সামার ফ্রেন্ডলি এবং খুব কমফোর্টেবল একটা টি শার্ট। আর এই ধরনের মেসেজগুলো তো আমাদের এমনিতে একটা ইমোশন। কেমন লাগতেছে না? আলহামদুলিল্লাহ। কি লাগতো মুখে, কি লেখা? মুসলিম মুসলিম মুসা। রাশিদ কেমন লাগতেছে? হ্যাঁ খুবই ভালো লাগতেছে, ভেরিয়েশন আছে, জিনিসটা অত্যন্ত ভালো লাগছে। এক কালার হইলে মানে অন্যরকম হইতো, এখন একটা ভেরিয়েশন আছে। আর তুই রেড করলে সব থেকে তোর কাছে ভালো লাগতেছে কোনটা? আমার কাছে ভালো লাগতেছে এটা, পরে এটা, লাস্টে আমারটা। আমার কাছে সব থেকে মানে ভালো লাগতেছে এই ডিজাইনটা, এটা আমার কাছে ভালো লাগছে। ফ্রাইডের ব্র্যান্ডিং এখানে, ফ্রাইডে দুইটা বোঝা যায়, একটা ফ্রাইডে আমাদের জন্য খুব মানে গুরুত্বপূর্ণ একটা দিন, এবং ফ্রাইডে ব্র্যান্ডটাও এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। অনেক ধন্যবাদ আবারও ফ্রাইডেকে। চলুন আমার ডেস্টিনেশনে চলে যাই। कुछ करके दिखाना है, आगे जाना है, खुद को कीमती बनाना है, दुनिया को दिखाना है। আমাদের গাড়িটা অলরেডি চলা স্টার্ট হয়েছে, আমরা যাবো। ভাই আমরা কোথায় কোথায় যাবো জানো? আমরা প্রথমে লিঙ্ক উঠে উকিয়া যাবো, উকিয়া কুমির চাষিতে থেকে দেন রোহিঙ্গা ক্যাম্পটা ঘুরে সোনারপাড়া বিচ হয়ে হচ্ছে আমরা পাথরটাক যাবো, সেখান থেকে ঘুরে আবার এদিকে চলে আসবো। সেই সাথে আমাদের সময়ের সাথে সিপালে ওয়াটার পার্কে ঘুরবো ইনশাল্লাহ। চলে আসলাম আকিজ ওয়াইল্ড লাইফ ফার্মের মধ্যে, ফার্ম লিমিটেড। এখানের মধ্যে আসছি, এখানে অনেক জিনিসপত্র আছে। পরিবেশটা একদম গ্রামীণ পরিবেশ, ন্যাচারাল পরিবেশ। ভিতরে কি আছে এখনও আমরা টোটালি জানি না। এখানে কুমিরের খামার বলে পরিচিত আর কি। আমরা আসছি এখানে সবাই, আই হোপ নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে পারবো। এদিকে দেখতে পাচ্ছি সংরক্ষিত এলাকা, আর এখানে হচ্ছে ক্রোকোডাইল ফার্ম। এদিকে মূলত ফার্মটা মনে হচ্ছে। এই সবাই এদিকে চলো। আমি গত 2 মাস আগে বাংলাদেশের ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে আসছিলাম এই জায়গায়, বাট বন্ধ পাইছি সেদিন। আমি আর মুসা ছিলাম, তো আমি তখন বলছিলাম আমি আমার টিম মেম্বারদের সাথে যখন আসবো তখন এটা ভিজিট করে অবশ্যই যাব। তো আজকে এখানে চলে আসলাম। এই যে আমাদেরকে বাপ্পি ভাই হেল্প করছে এখানে আসতে। আগে খোঁজ খবর নিয়েছি যে খোলা নাকি। এখন প্রথমে বলছিল যে কে জানে বলছিল যে বন্ধ, বাট ফাইনালি এখানে এসে দেখলাম যে না, এটা এখন ওপেন আছে। এদিকে না? আচ্ছা চলো। আজকের দিনের প্রথম এনজয়টা হয়েছিল আমাদের ইয়েতে, এই গাড়িতে নাকি? দ্বিতীয়টা ভালো লাগতেছে। আমরা এখন কোথায় আছি? আমরা হচ্ছে একটা কুমির খামারে। আচ্ছা, এটা হচ্ছে আকিজ কুমির ক্রোকোডাইল ফার্ম আর কি। না সরি, ওয়াইল্ড লাইফ ফার্ম। কেমন লাগতেছে তোদের বল? আলহামদুলিল্লাহ খুব ভালো, এনজয় করতেছি। তোর কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, কিন্তু একটু রোদ ব্যাপারটা একটু কালকের মতো বৃষ্টি হলে ভালোই তো। না ওইটা না, বাট একটু মেঘলা হলে ভালো হতো। রোদ আবার এখানে না, আমরা এখন এখানে একটু থাইকা এরপর যখন ওই যে গাড়ি দিয়ে যাবো তখন মজা লাগবে। কিন্তু মানে মূলত আমাদের মজাটা হচ্ছে গাড়িতে। হ্যাঁ, গাড়িতে এখানে একটা মজা। আমাদের আজকের ফাইনাল মজাটা হবে কিন্তু আমাদের সুইমিং পুলে, অর্থাৎ শেষে যে গেছিস কখনো? হ্যাঁ, সুইমিং পুলে অনেকবার গেছি। সুইমিং পুল এটা হচ্ছে যে রাইড আর কি, রাইডগুলা। ও আচ্ছা, হ্যাঁ সেগুলো তো অনেকবার গেছি। এক্সট্রা অ্যাডভেঞ্চার হবে ইনশাআল্লাহ। বন্ধু কেমন লাগছে পার্কটা? এই ব্যাপারটা আজকের পার্কটা আসলে অসাধারণ। আমার কাছে অনেক ভালো লাগতেছে, অনেক এনজয় করতেছে। আসলে এটাকে মানে আমরা একটা কুমিরের খামারে আসছি, তো আমি আসলে মানে লাইভ কখনো কুমির দেখি নাই। না, আমি চিড়িয়াখানাতে গেলে 2-4টা দেখা যায়, বাট এখানে হাজার যেমন কি এখানে বিভিন্ন জাতের ব্রিডিং করা ছোট বড় সবগুলো মানে এখানে মানে পাওয়া যায়। আমরা চিন্তা করছিলাম যে কুমিরগুলারে খাওয়ায় কি, মোস্ট প্রবাবলি এই কুমিরগুলারে এই যে খরগোশগুলাই খাওয়ায়, তাই না ফয়সাল? কি মনে হয়? আমার কাছে এটা মনে হয় না, কারণ খরগোশ আলাদা একটা সৌন্দর্য প্রাণী, হয়তো মুরগি বা অন্য কিছু খাওয়াইতে পারে। তাইলে তো এখানে কুমিরের খামারের মধ্যে খরগোশ রাখার কোনো মানেই হইতো না যদি এখানে না বন্ধু। আচ্ছা, আমার জিগামো, অথরিটি কাউরে জিগামো এটা।
কুমিরের খামারটা আমাদের ঘোরা শেষ। এখন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব, কিন্তু সেটা কোথায় সেটা আমরা এখনো জানি না। इससे पहले कि गुर्बत से बर्बाद हो जाओ, कोशिश है मेरी कि तुम भी आजाद हो जाओ, आजाद हो जाओ, आजाद हो जाओ, आजाद हो जाओ। পেছনের রেস্টুরেন্ট এবং সামনে সমুদ্র। ভাই দাও, এই রেস্টুরেন্টে আজকে আমরা লাঞ্চ করব। আমরা যে ওয়াটারফলে যাব, তো ওখান থেকে আর কি একটু লেট হচ্ছিল, এই জন্য বললাম যে না, দুপুর যেহেতু হয়ে গেছে আমরা খাওয়া দাওয়াটা করে ফেলি, দেন আমরা ওইদিকে যাবো ইনশাল্লাহ। হয়তো একটু লেট হতে পারে খাওয়াটা রেডি হতে, এই জন্য সবাই এখানে ফটো সেশনে ব্যস্ত আছে। রোল ভাই, কেমন লাগতেছে বলেন এই 2 দিন আমাদের সাথেই? জি আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগতেছে, এক কথায় অসাধারণ। দেখ আলহামদুলিল্লাহ, আমিও আপনাকে পেয়ে মানে লং টাইম থেকে পাইছি, প্রথমে আগে তো অল্প অল্প সময়ের জন্য পাইছি। শুক্রিয়া এত লং টাইম সময় দেওয়ার জন্য। আচ্ছা, আমরা এবার লেজার কাটিং আরবি লেজার কাটিং সম্পর্কে কথা বলি। কখন থেকে আপনার জার্নিটা স্টার্ট হয়? বেসিক্যালি আমি 2013 সাল থেকে এই ধরনের ব্যবসার সাথে রিলেটেড আছি, কিন্তু আরবি লেজার কাটিং এটা আমি চট্টগ্রাম এবং ঢাকা থেকে শুরু করি 21 সাল থেকে। আচ্ছা, আমারও অনেকেই জিজ্ঞেস করে যে আচ্ছা আরবি লেজার কাটিংটা কী, এটা যদি আপনি শর্টকাটে মানুষও বুঝাইতে চান কি বলবেন? আরবি লেজার কাটিং এমন একটা প্রতিষ্ঠান যেটার দ্বারা আপনার এই সবার জীবনে একটা স্বপ্ন থাকে আমি একটা বাড়ি করব, আর এই বাড়িকে আরও সুন্দরভাবে রূপ দিতে আরবি লেজার কাটিংয়ের প্রয়োজন। কারণ হচ্ছে আমরা এত সুন্দর সুন্দর নিখুঁত কাজ করি, আপনার বাড়ির এই গেট, গ্রিল, জানালা, সিঁড়ির রেলিং, ব্যালকনি, বারান্দা ইত্যাদি এই কাজগুলো আমরা খুবই ইউনিকভাবে করি, ডিজাইন করে করি। এক কথায় অসাধারণ, সারা দেশব্যাপী আমাদের এই কাজগুলো ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ। মানে এই জিনিসটা আমি আসলে মানুষও বুঝাইতে পারি না, এই যে শর্টকাটে মানুষ কিন্তু এটা থেকে বুঝে যাবে। আর ভাই, আমাদের লোগোটা করে দেওয়ার কথা, কিন্তু এটা কি মনে আছে? আপনি তো নিজে নিজে বলছিলেন যে ভাই লোগোটা করে দিব, কি অবস্থা, কোন পর্যায়ে আছে? আমি তো লোগো পাঠাই। হ্যাঁ ভাইয়া, আমি আসলে ট্যুরে আসছি, কিন্তু আমার কাজকর্ম ভুলে যাই নাই, আমার সব কাজকর্ম চলতেছে। আপনি জাস্ট আমাকে ছবি দেখাইছেন যে এটা আমাদের লোগো, আমার ডিজাইনের এটা অলরেডি ডিজাইন করে ফেলছে। দেন হচ্ছে কিছুক্ষণের মধ্যে কাটিংও হয়ে যাবে, সেটার আপডেট আমাকে কিছুক্ষণ পরে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি আপনাকে দেখাবো। আপনার কাজটা ফাইনালি কমপ্লিট। সবাই আমরা খাওয়ার জন্য অপেক্ষা করছি, আর খাওয়ার জন্য অপেক্ষা করা ছাড়া কোনো কাজই নেই আমাদের, কারণ আমরা একটু পরে খুব চমৎকার একটা জায়গায় যাবো, আর ওখানে যাওয়ার আগে আমাদেরকে খেয়েই যেতে হবে। আমরা চলে আসলাম এখন সি পার্ল ওয়াটার পার্কে। এই পার্কটা হচ্ছে আমাদের এই ট্যুরের বেস্ট একটা ডেস্টিনেশন। এখানে আমরা খুবই এনজয় করেছি, যেটা আপনারা এখন দেখতে পাবেন। এই রাইডগুলো যতটাই ভয়ঙ্কর ছিল তার থেকে অনেক বেশি গুণে মজাদার ছিল। এখানে 6টা রাইড করেছিল, আমরা সবগুলো দিয়েছি আলহামদুলিল্লাহ। এটা খুবই চমৎকার একটা এক্সপিরিয়েন্স। এক্সপেরিয়েন্স বলেন ভাই রে ভাই, ভয়ঙ্কর রাইড হচ্ছে এটা, আর আমি এটা সবার আগে দিই। কি পরিমাণ যে ভয় লাগছে ভাই বলে বুঝাইতে পারবো না। कुछ करके दिखाना है, आगे जाना है, खुद को कीमती बनाना है, दुनिया को दिखाना है, कुछ करके दिखाना है।
दिखाना है আমাদের ট্যুরের লাস্ট ডেস্টিনেশন ছিল এটা সি পার্ল ওয়াটার পার্ক। তো আমরা এখানে সবাই আছে। এই আমাদের ব্লগের একদম শেষ পর্যায়ে কেমন লাগছে তোদের কাছে বলে এক কথা বলতো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা জিল্লু বলতো কি মানে ওভারঅল পুরো ট্যুরটা আজকের লাস্ট ডেস্টিনেশনটা আমার কাছে খুব ভালো লাগছে। বিশেষ করে বেশি এনজয় করছি এই ওয়াটার পুলের এই রাইডগুলো, এগুলো বেশি ভালো লাগছে। ওকে ওকে ফাইন। আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা অভিযোগ আছে, সেটা হচ্ছে যে এই সমুদ্রের পাশে থেকে তুই কি আর্টিফিশিয়াল ঢেউতে নিয়ে আসলি, এটা টাকাটা ফেরত নে। আচ্ছা আচ্ছা টাকাটা ফেরত নিব ইনশাআল্লাহ, সমস্যা নেই। তোর মজা লাগে নাই নাসিরের? আচ্ছা আচ্ছা ওকে ওকে এটা বলার দরকার নেই। ওকে রাশেদ। আচ্ছা লাস্ট যতগুলো ট্যুর দিছি একটা পাহাড়ের একটা ট্যুর ছিল না, কি নাম? চন্দ্রনাথটা ওই সময় বেস্ট ছিল, বাট সবগুলা ছাড়াই গেছে এটা। বিশেষ করে এই হ্যাঁ আজকের এটা বেস্ট। ফয়সাল কি অবস্থা? অসাধারণ, এক কথায় অসাধারণ। মানে আমি কিন্তু সেট করে রাখছিলাম যে এই জায়গাটাতে আসার পরে সবার মন ভালো হয়ে যাবে। পারভেজ কি খবর? আচ্ছা আমার কাছে মনে হয় সব থেকে অ্যাডভেঞ্চারাস এটাই ছিল। কয়টা রাইড দিছিস? আমি 6টা সবগুলোই দিছি। সবাই 6টা দিছে, আমিও 6টা দিছি। একটা কথা, পারভেজ কিন্তু যেটা সবচেয়ে বেশি ভয়ানক ওটা পায় নাই, কারণ আমি একটা 2বার দিছি। আমার একটা কথা আছে, স্পেশালি থ্যাঙ্কস আরিফ। আমি ওই যে গ্যাবার্ডিং ফ্রেন্ড নিয়ে আমার লাস্ট যে রাইডটা সবচেয়ে বেশি অ্যাডভেঞ্চারেবল যেটা, ওটা আমি দিতে পারতেছি না, কিন্তু আরিফ আমার নিজের শর্টসটা খুলে দিছে। ও কি পড়ছে? ও মিনাজ আছে এদিকে, মিনাজ ঢাকা থেকে আসছে আমাদের ট্যুর অ্যাটেন্ড করার জন্য। মিনাজ নিচে দাঁড়া তুই। এবার ঠিক আছে, এবার ব্যালেন্স আসছে। কি খবর, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এটার আগে কিন্তু এখানে আমার ভাইয়া আসছে, তা আসার পরে যে ভাইয়া তখন থেকে ভাবতেছিল যে আমাদের সবাইকে নিয়ে এখানে আসবে, ঠিক আছে না? তো ভাইয়ারও আশা পূরণ হয়েছে, আমরা অনেক এনজয় করতে পারছি। এই বিশেষ করে এই স্পটটা এত ভালো লাগছে বলার না। থ্যাংক ইউ। হ্যাঁ ওয়েলকাম 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 ওয়েলকাম। এদিকে সাকিব আছে। সাকিব কেমন লাগছে পুরা ট্যুরটা, আর কি ভালো লাগছে পুরো ট্যুরের মধ্যে? আমার 2 দিনের মধ্যে আজকের দিনটাই বেস্ট লাগছে। এমন চিল করছি, গলা টলা সব ভাঙে গেছে। প্রথম দিনের ট্যুরে আমার বিভিন্ন কারণে মন খারাপ আছিল, একটু ডিপ্রেশন ছিলাম, উপভোগ নিজে করছি। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আসার পর 2 দিনে যে প্যারা বা একটা অশান্তিকর সময় আছিল, এটা আলহামদুলিল্লাহ একদমই ফ্রেশ। আমিও একদম শেষ পর্যায়ে জায়গাটা রাখছি, কারণ আমি জানি এখানে আসলে তোদের মনটা ভালো হয়ে যাবে। অনেক ধন্যবাদ। এদিকে আছে জাহিদ আজকে আমাদের সাথে অ্যাটেন্ড করছিল। মূলত জাহিদের সারপ্রাইজ ছিল, আপনারা অলরেডি দেখে ফেলছেন। জাহিদ কেমন লাগছে আজকে? আমরা তো গতকালকে অনেক জায়গায় ঘুরছি, খেলছি, আজকে কেমন লাগছে তোমার? প্রথম দিন তো মিস করছি, কিন্তু আজকে খুব মজা হয়েছে। রাইডগুলো বেশিরভাগ মানে ভালো লাগছে, ওভারঅল ভালো ছিল। তুমি যে সারপ্রাইজ দিছো সবাই, এইটা প্ল্যানটা কোথা থেকে আসছে? এটা তোমার থেকে আসছে। মোটামুটি কেউই জানতো না, তুমি আসার পর মোটামুটি সবাই এই হয়েছে। অনেক ধন্যবাদ তোমারে। তো মোটামুটি এটাই ছিল আমাদের ট্যুর। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর স্পেশালি ধন্যবাদ দিতে চাই আমাদের এই ট্যুরের স্পন্সরদেরকে। স্পন্সর হচ্ছে আমাদের সাথে ছিল রোবেল ভাই, আরবি লেজার কাটিং। তারপর মেনশন করতে চাই আমাদের উইনারকে মেনশন করতে চাই। উইনারটা আমাদের আমাদের যে টি শার্টগুলো দেখেছেন আমাদের প্রথম দিনের, সেগুলো দিয়েছে। এরপর আমাদেরকে স্পেশালি ধন্যবাদ দিতে চাই ফ্রাইডে আমাদেরকে স্পন্সর করেছে। ইভেন আমাদের আজকের যে টি শার্টগুলো দেখেছেন সবার গায়ে প্রথম দিকে, সেগুলো ফ্রাইডেরই ছিল। যদি আপনারা টি শার্টগুলো নিতে চান বা তাদের এক্সপেন্সিভ পাঞ্জাবি আছে, অনেক সুন্দর সুন্দর টি শার্ট আছে, সেগুলো নিতে চান, অবশ্যই ফ্রাইডেতে ভিজিট করবেন। তাদের ওয়েবসাইট, অফিসিয়াল ফেসবুক পেজ এখানে আছে। এরপর আমাদের সাথে ছিল হায়াওয়্যারকে স্পেশালি ধন্যবাদ। হায়াওয়্যারের সাথে আমি আছি ইনশাআল্লাহ লং টাইম। তো হায়াওয়্যারকে স্পেশালি ধন্যবাদ। এক কথায় অনেক কথা বলার প্রয়োজন নেই, আমি অনেক দিন থেকে আছি। হায়াওয়্যারের সম্পর্কে আপনারা অনেকেই জানেন আমার লিস্টের। এরপর আছে ইউনিয়ন এক্সপ্রেসের সাথে আমরা অনেক দিন থেকে কাজ করছি, আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো। ইউনিয়ন এক্সপ্রেসের একটা অ্যাপ আছে, অলরেডি ভিডিওর মাঝখানে হয়তো আমি কথাবার্তা বলে ফেলছি এটা নিয়ে। তো অনেক ধন্যবাদ ইউনিয়ন এক্সপ্রেসের ইমন ভাইকে আমাদের সাথে থাকার জন্য। মোটামুটি এই ছিল আমাদের সহযোগীরা। অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন। ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে। এই ভিডিওটা স্পেশালি আমাদের জন্য। আমরা হয়তো ভিডিওটা 2 বছর পরে, 5 বছর পরে, এখানে অনেকেই আছে 5 বছর পর অনেকে থাকবে না, তারা দেখবো, আমরা স্মৃতি বিজড়িত হব, আমরা স্মৃতিতে আমরা বিমুগ্ধ হব এবং স্মৃতিগুলো মিস করব। এই জন্য মূলত এই ভ্লগটা করা। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে আমাদের এই অ্যাডভেঞ্চারাস ট্যুরটি এবং আমাদের অ্যাডভেঞ্চারাস জার্নিটি। অনেক ধন্যবাদ এই পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
salam, 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 salam.